এদিকে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬ শহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে সড়কে অবস্থান নিলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বিমান দুর্ঘটনায় এত বিপুল প্রাণহানির পর যেখানে দ্রুত এইচএসসি পরীক্ষা স্থগিত করার কথা, সেখানে ঘোষণা দেওয়া হয়েছে রাত ৩টায়। ফলে সকালে পরীক্ষার্থীরা বিপাকে পড়ে। এজন্য শিক্ষা উপদেষ্টা ও সচিবের ব্যর্থতাকে দায়ী করেন তারা। রাস্তার অবরোধ না মেনে চলাচল করতে চাইলে শিক্ষার্থীরা এ সময় কয়েকটি গাড়িতে ঢিল ছুড়ে। পাশাপাশি বেশ কিছুক্ষণ শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সারাদিন সবাই বলেছে, সবাই খুব জেরেছে যে আগামীকাল কেন পরীক্ষা আছে, কিন্তু শিক্ষা উপদেষ্টা করেছে কি রাতের ৩টায় এসেই সেটা স্থগিত করেছে। সে অতর্ব একটা মানুষের আসলে মানুষ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা এই অতর্ব সচিবগুলা দিয়ে আমাদের শিক্ষার যে সিস্টেম সেটা চলতে পারে না। তাদের পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে রোড ব্লক করেছি। আমাদের যে শিক্ষা উপদেষ্টা বললেও আমাদের নিচে, ওনাদের নিচে যে সচিব, ওই সচিবরা যদি ওনার কথা অমান্য করতে পারে তাহলে ওনার দরকার কি আর? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের সারা রাত কাটছে, কালকে সারা রাত আমরা পড়তে পাই না, আমরা ঘুমাতে পাই না। আমরা রাত ৩টা পর্যন্ত শিওরই ছিলাম না যে আমাদের পরীক্ষাটা কি আদৌ হবে কি হবে না। এরকম টাইম সেন্সিং উপদেষ্টা আমরা চাই না, যে উপদেষ্টা রাত ৩টা বাজে শিক্ষার্থীদের পালস বুঝে না, এরকম